আজকেও আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমি এখন রান্না করছি। আজকে নিরামিষ রান্না করব। আমি ঘরেই ছানা কেটে এরকম ছানার ডালনা করছি। আর এরকম আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, বেশ ডুমো ডুমো করে আলু দিয়ে এরকম ছানার বড়া করে একটা সিম্পল ডালনা যেটা হয় সেটাই করছি। আর একটুখানি ফুলকপি আর চাল দিয়ে একটা তরকারি করব আর কি। তারপরে বিকেলবেলায় যাব একটু আমার গুরুদেবের আশ্রমে। তারপরে হনুমানজির মন্দির আছে, ওখানে একটু পুজো দিতে যাব। আজকে আমরা নামবো একটু নিচের দিকে, পাহাড়ের দিকে যাচ্ছি না। সেই জন্য নিচে নামবো। তো ওগুলো পরে আমি তোমাদের সব শেয়ার করছি। তো রান্নাটা জাস্ট এগুলো করে রেখে দিলাম, দুপুরবেলায় খেয়ে দিয়ে তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব। কারণ এখানে গিয়ে বলো তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আমরা যেখানে থাকি সেখানে মানে সন্ধে হলে একদম পুরো অন্ধকার, আর কিচ্ছু দেখা যায় না চারিদিকে। আর হনুমানজিকে দেখো আমি এটা আজকে দান করব, একটা ছোট্ট গদা, লকেট সিস্টেম আর কি, সেটা আজকে মন্দিরে দান করব। এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর সূর্যটা দেখো আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তো আমরা যদিও একটু তাড়াতাড়ি বেরোলাম, যাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারি। যেহেতু এদিকটা তো কোনো সেরকম কি বলবো, টাউন এরিয়া নয়, একেবারেই তোমার বাগান, মানে পাহাড়ের একটা ছোটোখাটো বাগান আর কি বলতে পারো। বাগান এরিয়া, সামনেই তো পাহাড়, একটুখানি গেলেই ওদিকটাতে। আর যেহেতু আমরা এখন নিচের দিকে যাচ্ছি, তো এই দেখো পুরো না বোঝা যায় যে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর ওই দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে। রাস্তাটা দেখো নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগছে। তো প্রথমে যেটা বললাম, আমরা যাচ্ছি হচ্ছে আমার গুরুদেবের আশ্রমে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। তো আমরা দেখো এসে গেছি আশ্রমে। এখানে ঠাকুরকে একটু দর্শন করে তারপরে এখান থেকে যাব হনুমানজির মন্দিরে। এই মোটামুটি এটা খুব বেশি ডিস্টেন্সের নয়, এই দুটো মন্দির আর কি। আমাদের গুরুদেবের আশ্রম থেকে আরেকটু গেলেই ওই হনুমানজির মন্দিরটা। তো এখানে এসে দেখছি মন্দিরের সব কাজকর্ম চলছে, নতুন করে মানে মন্দির সাজাচ্ছে। তো আমাদের বলছিল যে এখন সব কাজ চলছে আর কি। আর একটু বাদেই তো এখানে প্রার্থনায় বসা হবে, টাইমিং আছে, সেই টাইম অনুযায়ী এখানে প্রার্থনায় বসা হয়। তো আমার আমার তো সেই টাইম পর্যন্ত মানে থাকতে পারবো না এখানে, তো বেরিয়ে যেতে হবে, নাহলে ওদিকে ফিরতে আমাদের দেরি হয়ে যাবে। তো দেখো আশ্রমের বাড়িটা কি ভালো লাগছে না দেখতে, এত সুন্দর না, মানে কি বলবো, মনটাই অন্যরকম হয়ে যায় এখানে এলে পরে। এরকম মন্দির বা আশ্রমে এলে পরে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে দিই। হ্যাঁ, খুবই ভালো লাগছে আর কি। এ দেখো চারিদিকে সমস্ত কাজকর্ম চলছে আর কি, কনস্ট্রাকশনের কাজ। আর এদিকে দেখো কত ফুলের গাছ, আমার তো ফুল দেখলে এত ভালো লাগে। আর কত রকমের এখানে ফুল দেখতে পাওয়া যায় সেটাই দেখো, কি ভালো লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি যে কটা ফুল এখানে আছে, একটা একটা করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো। আর চারিদিকে এত সবুজ তো, তারপরে এত সুন্দর সুন্দর ফুল ফুটে হচ্ছে, কি ভালো লাগছে দেখো, বিভিন্ন রকমের ফুল। তো পরিবেশটাই তো একদম অন্যরকম না। একে তো আবহাওয়া এত সুন্দর, গরম তো নেই একদম না এখানে সেভাবে। তারপরে এত সুন্দর একটা ছিমছাম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, মানে মনটা তো অটোমেটিক অন্যরকম হবেই এরকম একটা পরিবেশে থাকলে। তো এই দেখো ফুলগুলো জাস্ট অপূর্ব লাগছে দেখতে। তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। আমি গুরুদেবকে দর্শন করে নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি ওই হনুমানজির মন্দিরে, ওখানে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো আমরা একটা টোটো করেই নিয়েছি আর কি, টোটো করেই এসেছি, একদম সমস্ত এখানে পুজো টুজো কমপ্লিট করে একদম ওই টোটো করেই বাড়ি ফিরে যাব। তো এই দেখো হনুমানজির মন্দিরটা এখানে খুব সুন্দর, কিন্তু ভেতরে না ভিডিও করতে দেয় না। তো এইখানে এই যে দাদা দিদিরা, ওনাদের এখানে একটা শপ রয়েছে, এখান থেকে আমরা সব প্রসাদ টসাদ কিনে পুজো দিই আর কি। এতবার আসি তো একদম মানে কি বলবো, নিজেদের মতন হয়ে গেছে, খুব খুশি হয় আর কি এলে পরে। তো এই যে সন্ধে হয়ে গেছে, লাইট সব জ্বালিয়ে দিয়েছে দেখো। মন্দিরটা কি যে ভালো লাগে না, ভেতরেতে ভীষণ সুন্দর সাজানো। কিন্তু ব্যাড লাক, ওখানে ভিডিও তো করা যায় না, সেই জন্য বাইরের পোর্শনটাই তোমাদের একটু শেয়ার করলাম আর কি। তো রাতও হয়ে, রাত বলতে কি এখন সন্ধেই হয়েছে, জাস্ট 6টা মতন বাজে। তো আমরা তাড়াতাড়ি করছি যাতে বেরিয়ে পড়তে পারি তাড়াতাড়ি। আর এদিকে এখানে সামনেই না একটা ওই তোমার স্টোর রয়েছে, এরকম ভ্যারাইটি জিনিস এখানে পাওয়া যায়। তো টুকটাক বিস্কিট ফিস্কিট যা লাগে ওগুলো একটু কেনাকাটা করে নিচ্ছি। এখানে এলে না মানে সংসার যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। আমাদের যেরকম কলকাতায় স্পেন্সার রয়েছে শপিং মলের মধ্যে, সেরকম এখানে একটা ছোট্ট স্টোর।
কিন্তু দেখলাম সমস্ত জিনিস আছে A to Z। হুম তো এখান থেকে যা যা দরকার আমরা একটু নিয়ে নিচ্ছি একদম। সবসময় তো এদিকে আসা হয় না, সেই জন্য যখন যেটা দরকার হয় একদিন এলে মোটামুটি বাজার করে নিয়ে চলে যাওয়া যায়। তারপরে দুধ, দেখো এখানে দুধও রয়েছে। আমি সন্দীপকে বললাম এখান থেকে দুধ নিয়ে নিই। হ্যাঁ, আর ওপর থেকে আমরা দুধ কিনেছিলাম, সেই ছানা করলাম সকালবেলা, আজকে আবার এখান থেকে দুধ নিলাম, দই পাতবো। হুম দেখো মোটামুটি সবই নিয়ে নিলাম টুকিটাকি। এখানে মাকাই বাড়ির টিটা পাওয়া যাচ্ছে, তো সন্দীপ নিয়ে নিল ওর জন্য টি ব্যাগ গ্রিন টি। মেয়োনিজ কিছু মানে একটা ছোটো মেয়োনিজের প্যাকেট নিলাম, ওই একটুখানি স্যান্ডউইচ করার জন্য ব্রেডও নিয়ে নিলাম, সকালে টিফিনের জন্য লাগে। আর এ দেখো ছোটো ছোটো প্যাকেটে, এটা হচ্ছে ছুরপি, জানো পাহাড়ি লোকেরা এটা ভীষণ খায়। মানে কি বলবো, মানে পাহাড়ি লোকেদের মুখে সবসময় এটা চলতেই থাকে, যেন আমরা চুইংগাম খাই ওরকম টাইপের। তো আগে আমরা খেতাম খুব। তো যাই হোক কেনাকাটা হয়ে গেল, বিভিন্ন রকমের জিনিস তো এখানে রয়েছে। তো এবার বাড়ি ফেরার পালা। এখানে দেখো মাল্টিগ্রেন ব্রেড টেড সমস্ত রেখেছে, তাই আমি সন্দীপকে বলছিলাম দেখো A to Z সবই রয়েছে। কোনো অসুবিধা হয় না আর কি, এখানে এলে মোটামুটি সংসারের যাবতীয় জিনিস মানে বাজার করে নিয়ে চলে যাওয়া যায়। তো যাই হোক এখানে দেখো একটা মাকাই বাড়ির একটা পুরো হোর্ডিং দেওয়া, ব্যানার লাগানো আর কি, টি এখানে সমস্ত পাওয়া যাচ্ছে মাকাই বাড়ির। তো যাই হোক এবার চলো আমরা ফিরে যাব। একটা এবার তো যাচ্ছি পুরো কি বলবো অন্ধকার হয়ে যাবে, ওটা একটা মানে কি বলবো অ্যাডভেঞ্চার লাগে পুরো। এবার না যতটা উপরের দিকে যাব ঠান্ডাটাও বেশ কিন্তু লাগতে থাকবে, বেশ ঠান্ডা লাগছে এখন। আমরা কোনো মানে চাদর টাদর কিছু আনিনি, সেই জন্য ওদিকে যত যাব ঠান্ডাটা কিন্তু বেশ গায়ে লাগছে। দেখো রাস্তা কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে চারপাশটা কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার, কি বলবো। তো যাই হোক আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখতে কি ভালো লাগছে না, ওই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।